পিতার ডাকে আজাদ হিন্দ বাহিনীর দায়িত্ব নিজের কাঁধে তুলে নেন সুভাষচন্দ্র বসু। 1943 সালের জুলাই মাসে সিঙ্গাপুরে আসার পর রাসবিহারী বসু তাঁর হাতে আজাদ হিন্দ বাহিনীর দায়িত্ব তুলে দেন। 25শে আগস্ট নেতাজি আনুষ্ঠানিকভাবে আজাদ হিন্দ ফৌজের সর্বময় নেতৃত্ব গ্রহণ করেন। অক্টোবরে তিনি আজাদ হিন্দ ফৌজের ওদিকে এদিক দিয়ে বেরোতে দেবে না। এটি ছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় বিশ্বের অন্যতম ব্যতিক্রমী একটি মহিলা সামরিক ইউনিট। এগিয়ে চলল সময়, চলতে থাকলো ব্রিটিশ বিরোধী বিপ্লবী কর্মযজ্ঞ ও স্বদেশ রক্ষার প্রচেষ্টা।